হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকালে এই 6টা মতন বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমি, কারণ গতকাল আমার উঠতে একটু লেট হয়েছিল, তো কাজে একটুখানি গণ্ডগোল হয়েছিল। তো বাস আজকে আমি একেবারে কোনো রিস্ক না নিয়ে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই যেগুলো প্রথম কাজ থাকে, জানলা দরজাগুলো সব টুকটুক করে খুলে ফেলা। আর শীতটা যখন একটু কমেই আসছে, তখন একদম সকাল সকাল জানলা দরজাগুলো আমি খুলেই ফেললাম। নাহলে যখন খুব শীত ছিল, তখন কিন্তু আমি একেবারেই জানালা দরজা কিছু খুলতাম না। একদম যখন রোদ উঠতো, আমি স্নান টান করে আসার পর তখন জানলা দরজাগুলো খুলতাম। তো জানলা দরজাগুলো খুলে 1 কাপ গরম গরম জল খেয়ে নেবো, সেটাই ভাবলাম। তো যা ভাবা সেই কাজ। তো আমি একদম মাইক্রোওভেনের মধ্যে জলটা 1 কাপ দিয়ে দিলাম। তো শান্তিতে 1 কাপ সকাল সকাল জল খেয়ে নেবো বাবা, নিয়ে আমার শান্তি। আর অ্যাকচুয়ালি না, আমি একটু জল খাই বলে আমার বাবুই আমায় বলে, এত জল কেন খান মাম্মা আপনি? আপনার জন্য বারবার জলের বোতলগুলো থেকে জল সব শেষ হয়ে যায়। তো জল খেয়ে নিলাম আমি, আর এবার টুকটুক করে আমার কাজগুলো আমি কমপ্লিট করে ফেলবো। তো আমি না সবসময়তেই একটা কথা আপনাদেরকে বলে থাকি, আমি না নিজের কাজটা নিজে করতেই বেশিরভাগ সময় পছন্দ করি। আর একদম সকাল সকাল আর্লি মর্নিং থেকেই আমি আমার কাজটা করা শুরু করে দিই। মানে আমার মনে হয় অন্যের লোকে কি করছে বা অন্যের বাড়িতে কি হচ্ছে, আমি লিস্ট ইন্টারেস্টেড, আমার কোনো কিছু যায় আসে না। আমি নিজের কাজটা নিয়ে থাকতে বেশি পছন্দ করি। আমি অনেককেই খেয়াল করেছি, ইভেন আমার খুব কাছের লোক আমাকে ফোন করে ওর তার খবর দেয়, আমি কিন্তু জানতেও চাই না। অ্যাকচুয়ালি আমার খুব রিসেন্ট একটা কথা মনে পড়ছে, কিছুদিন আগে খুব জোর বৃষ্টি হচ্ছিল। তো পাশে একজনদের বাড়ি জোর ঝগড়া হয়েছে। তো আমার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, জাস্ট আমি কোনো কিছু জানি না। আর একজন আমাকে ফোন করে বলছে, দেখো তুমি দরজাটা খুলে একবার দেখো, ওদের ঘরে না পুলিশ এসছে। আমি না অবাক, অসম্ভব বৃষ্টি হচ্ছিল, মানে কোনোভাবে সম্ভবই নয় যে পাশের বাড়িতে উকি মারা। যাই হোক, সকাল সকাল অনেক জ্ঞান দিলাম, কিন্তু এটাই সত্যি কথা। অন্যের কি করছে, অন্যের সংসারে কি হচ্ছে, আমাদের কারোরই জানার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। নিজের কাজটুকু করো, শান্তিতে থাকো, এটাই আমার মনে হয়। তো নিজের কাজ যদি কন্টিনিউ আমরা করি না, অন্যর কে কী করছে আর একেবারেই সময় পাওয়া যায় না। নিজেকে যদি সময় দিই, অন্য কারোর প্রতি কিছুই আমাদের যায় আসে না। তো বলতে বলতে আমার অনেকটা কাজই এগিয়ে গেল। আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি এবার ভিজিয়ে দিলাম। দিয়ে আমার বাকি টুকটুক যে কাজ থাকবে সেগুলো আমি করে ফেলবো, যেমন ঘরদোরটা ঝাঁট দেবো, মুছবো, এটসেট্রা। যাই হোক, তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিই, দিয়ে আমি এক এক করে সব কাজ কমপ্লিট করে নেব। আসলে কদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, আমাদের বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা আছেন, উনি কোনো একটা টক শোতে বলছেন, चिंटू चंडीगढ़ पे बैठ के क्या सोच रहा है, इससे हमें घंटा फर्क पड़ना चाहिए। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু খুব সত্যি কথা। তোমার নামে কে কী বলছে কিচ্ছু তাতে যায় আসার দরকার নেই। তুমি তোমার কাজটা মন দিয়ে করে যাও, আর এমন কিছু করো না যাতে অন্যের কোনো ক্ষতি হয়ে যায়। এই নীতিতে আমি ভীষণভাবে বিশ্বাসী, তাই নিজের কাজটাই আমি বেশিরভাগ সময় করতে পছন্দ করি। সকাল সকাল আমি প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি কিন্তু আজকে। তো যাই হোক, তো জ্ঞান ট্যান দিয়ে নিয়েছি, এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। তো জামা কাপড়গুলো আমি এক এক করে ছাদে মেলে দিলাম। আর রোদটা বেশ কদিন ধরে সুন্দর উঠছে, আর আকাশ মেঘলা টেঘলা হওয়ার কোনো দেখতেই পাচ্ছি না। বেশ মনের আনন্দেই আছি, এবার গরমটা পড়বে ফাইনালি। তো আমি ছাদে যখন উঠেছিলাম, আমি পুজো টুজো দিয়ে একেবারে নেমেছি। আর আমি পুজো দিয়ে না, হাতটা তো আমি একা কেন, আমরা সবাই সেটুকুনি সাবান দিয়ে ধুই। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, আমাকে আমার ঠাম্মা, আমার দিদিমা বলতেন সন্ধে দেখিয়ে হাত সাবান দিয়ে ধুতে হয়। তার কারণ আমি আজও জানি না, তবে আমার পার্সোনালি মনে হয় ওই ধূপ দ্বীপে হাত দেওয়া হয় না, আমার মনে হয় সেই জন্য বলে, জানি না অ্যাকচুয়ালি আমি। তো যাই হোক, এবার আমি রান্নাঘরের কাজে আস্তে আস্তে হাত লাগাবো। যেমন সকালে এখনও তো কেউ ওঠেনি ঘুম থেকে, আগে আমি দেখি নিজের জন্য আমি 1 কাপ আগে গরম গরম চা করে খাবো। তো তমাল কালকে দেখলাম নতুন চা নিয়ে এসছে, কিন্তু যে চাটা আনে সেটা আনেনি, অন্য কোনো চা নিয়ে এসছে। তো দেখা যাক কেমন চাটা, ভগবান জানে। তো এই বলে আমি ইন্ডাকশানের জায়গা থেকে উঠিয়ে নেবো। আর আছে ফ্রিজের মধ্যে দুধ। তো ব্যাস, ইন্ডাকশানটা তো আগে জায়গার জিনিস জায়গায় রাখি, কারণ আজকাল তো আমি ইন্ডাকশানে চা দুধটা গরম করে থাকি, সেজন্য ইন্ডাকশানটাও নিলাম, আর দুধটাও ফ্রিজ থেকে বার করে নিলাম। আর ওই যে বললাম না, তমাল চা নিয়ে এসছে, আমার না মনে হচ্ছে চাটা খুব একটা ভালো আনেনি। তো যাই হোক, এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, আর আমি আমার জন্য চায়ের আসরের জন্য বিস্কুট সাজিয়ে ফেললাম।
এদিকে চাটা আমি ছেঁকে নিই, আর নিয়ে শান্তিতে বসে আমি এক কাপ এখন চা খেয়ে নেবো। আর চাটা খাবার আগে আমি দুধটাও গরম বসিয়ে দিলাম। তো দুধটা আপাতত ওই টাইমারে দিয়ে চলে যাব, তো দুধটা আস্তে আস্তে ফুটে যাবে, তারপর আমি দেখছি। বাবুই আজকাল না এক নতুন নাটক ধরেছে, ওর নাকি আজকাল কর্নফ্লেক্স খেতে ভালো লাগছে না। তো তমালকে আমি বলে দিয়েছি যে ওর জন্য কিছু হেলথ ড্রিঙ্কস নিয়ে আসতে। তো বহু বছরও হেলথ ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছে। তো দেখি হয় মানে কমপ্ল্যান কী সব ওইসব আছে, হরলিক্স ভুলেও গেছি কি খেত, মনে নেই, অনেকটা ছোটোবেলায় খেত। যাই হোক, ওই বর্নভিটা ফর্নভিটা কিছু একটা আনবে। তো এদিকে আমি আমার চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর একটু বেলা হয়েই গেছে। তো তমাল উঠে পড়েছিল, তমালকেও আমি চা করে দিয়ে দিয়েছিলাম। তো আজকে একটু তমালের বাজার যাওয়ার ছিল, তো সোজা বাজারে চলে গেল। বিশেষ কিছু আনার ছিল না বাজার থেকে, মাছ আনাটা জরুরি ছিল। তো জানি না শুধু তো আর বাজারে গিয়ে মাছ আনবে না, ডেফিনেটলি কিছু না কিছু আনবে। তো বাজারে বেরিয়ে গেল, আর আমি এদিকে বাবুইকে খেতে দিয়ে দেবো। তো বাবুই আর তমাল একসাথেই উঠে পড়েছিল, না তমাল আগে উঠেছে, তারপর বাবুই উঠেছে। আর কালকে না দুটো বাসি রুটি ছিল, তো একটা আমি খাবো আর একটা বাবুইকে দেবো, আর একটুখানি মুড়ি দিয়ে খাবে। তরকারিটা খুব একটা ভালো হয়নি, সেই জন্য মুখটরম বেজার করছে আমার ছেলে। তো এদিকে ওকে খেতে দিয়ে এসে আমি না বড় ঘরের বিছানাটা ভাবলাম তুলে নিই। আর ওর ঘরের বিছানাটা উনি নিজেই ঘুম থেকে উঠে তুলে ফেলেছিল আজকে। তো আমি এই ঘরের বিছানাটা গিয়ে সাফ করে দিলাম, কারণ এই ঘরের বিছানা তমালই বেশিরভাগ সময় করে থাকে, কিন্তু আজকে ও ব্যস্ত ছিল, সেজন্য এই কাজটা আমাকে করতে হয়েছে আজকে। আমাকে বলছিল যাওয়ার সময়, প্লিজ পিঙ্কি করে দাও। বললাম ঢং দেখে আর বাঁচি না, মনে মনে ভাবলাম। তো তারপর আমি এদিকে বিছানাটা তুলে দিলাম, আর দিয়ে এবারে বাবুয়ের খাওয়াটা আশা করি এতক্ষণে হয়ে গেছে। তো আমি এবার দেখি আর কি কাজ আছে গিয়ে করব। তারপরে দেখি রান্না বসানোরও তো সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো রান্নাটাও বসাতে হবে। তো তার আগে আমার মনে হয় কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমাকে মেজে ফেলতে হবে। আর এইভাবে যখন আমি টাইম ল্যাপসে করি, নিজেরই যা হাসি পায় না, পুরো মনে হয় চার্লি চ্যাপলিন। তো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো। তো রান্নার আজকে না একটু রান্না আছে, বই কি আজকে ফ্রিজে না কদিন ধরে ওই কী বলে ওটাকে ডাঁটা, মানে সজনে ডাঁটা, সজনে ফুল রয়ে গেছে। আর আমার না একদমই মনে ছিল না সজনে ফুলটার কথা। তো যদি খারাপ হয়ে যায় সেই ভয় আজকে সজনে ফুলটা আমি টোটালি রান্না করে ফেলবো। সজনে ফুলটা না অ্যাকচুয়ালি আমার ভালো লাগে ওই ভেজে ওই চন্দ্রমুখী আলু দিয়ে মেখে সুন্দর করে খেতে। তো ঘরে চন্দ্রমুখী আলু ছিল না, আর আমি তমালকে বলতেও ভুলে গেছি। তো সেই জন্য আজকে চচ্চড়ি করে নিলাম। আর এদিকে ওই পাতলা পাতলা যে ডাঁটাগুলো হয়, একদম নতুন যে ডাঁটা যখন ওঠে, সেই ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে করব। তো সর্ষেটা না একটু বেশিই বেটে ফেলেছিলাম, সর্ষে আর পোস্ত বাটা ওটা যদিও বা। তো সর্ষে আর পোস্তটা যেহেতু একটু বেশি বেটে ফেলেছিলাম, তো সেটা একটুখানি আমি এতে দিলাম, মানে যেটুকু লাগবে সেটুকু আমি ডাঁটার সাথে দিলাম। আর মাছ করব, মাছের সাথে না ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা কষিয়ে জল ঢেলে দিয়ে মাছটা তুলে দেবো। আর তারপরে যখন অনেকটা মাছটা মানে ঝোলটা টেনে আসবে, তখন তার মধ্যে ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই রান্নাটা না আমার মা করতো বা করে, আমার তো বেশ লাগে খেতে। তো আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে দেখছিলাম এটা নাকি না বিহারের খাবার। অ্যাকচুয়ালি আমি পারফেক্ট জানি না, তো আমার মনে হলো, আমি যেন দেখলাম। তো এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট, ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কাউন্টার টপ, গ্যাস, ওভেন সব তো পরিষ্কার করতে হবে আবার। তো সেটা আমি সুন্দর করে একদম ঝকঝক করে পরিষ্কার করে নিই। আর তারপরে বাবুই দেখলাম ঘরে এসে পড়ছে, আমার ওদিকের কাজ কমপ্লিট। আর বই খাতার জায়গাটাও দেখলাম সুন্দর করে ব্যাটা গুছিয়ে রেখেছে। তো টোটাল ঘরদোর কমপ্লিট গোছানো আমার। আর ওই যে কিছুদিন যাবৎ আমি এখন তো ওই মোমগুলো জ্বেলে দিই, মোম বা এই ফ্রেগনেন্স ক্যান্ডেল যাই বলুন না কেন, বেশ সুন্দর গন্ধ ছাড়ে কিন্তু এটা। আর রান্নাঘর সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে। আর রান্নাটা আমি দাঁড়ান আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে আমি। বিশেষ কিছু নয়, ভাত তো করেইছি, আর হচ্ছে গিয়ে ওই ডাঁটা, ওই সর্ষে দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছি একটা, আর হচ্ছে গিয়ে সজনে ফুলের চচ্চড়ি, আর হচ্ছে মাছ। তো বাস রান্না ছিল এইটাই আজকে আমাদের। আর টোটাল আমার বড় ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে আমি কমপ্লিট করে ফেলেছি। তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।